হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর লেসন 11 দ্য অ্যাক্স বাই আর কে নারায়ণ প্রোস্টার ইউনিট 2 পড়ে বোঝাবো। আমি আগের ভিডিওতে ইউনিট 1 পড়িয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। আজকে আমি তোমাদের ইউনিট 2 থেকে পড়ানো শুরু করব। আগের ইউনিটের আমরা লাস্টে দেখেছিলাম কি, যে বাড়িটাতে ভেলান বৃদ্ধ মালি থাকতো, সেই বাড়িটা একটা ভুতুড়ে বাড়ির তকমা পেয়েছিল এবং বাড়িতে প্রায় কোনো ভাড়াটেই আসতো না। এমনকি শেষের দিকে দেখা গেল কি, বাড়ির যে মালিক ছিল তারাও সেই বাড়িটিতে আসা প্রায় বন্ধ করে দিল। এমনকি ভেলানও অবশেষে সেই বাড়ির পরিচর্যা করা বন্ধ করে দিল। বছরে কোনো একদিন সে সেই বাড়িটির পরিচর্যা করত। চলো ইউনিট 2টা পড়া শুরু করি। But one day a car sounded its horn angrily at the gate. মানে কিন্তু একদিন একটা মোটর গাড়ি কি করছিল না, তার হর্ন বাজাচ্ছিল। সাউন্ডেড মানে কি, শব্দ করা। অ্যাংরিলি মানে রাগান্বিতভাবে বা ক্রুদ্ধভাবে। অ্যাট দ্য গেট ভেলান হবল্ড আপ উইথ দ্য কিজ। ভেলান তখন কি হবল মানে হচ্ছে জবুথুবুভাবে চলা বা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাকে হবল বলে। তো হবেল্ড হচ্ছে হবেলের পাস্ট ফর্ম। তো ভেলান জবুথুবুভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে চাবি নিয়ে এলো। হ্যাভ ইউ দ্য কিজ, ওপেন দ্য গেট, কমেন্ডেড সামওয়ান ইন দ্য কার। তোমার কাছে কি চাবি আছে? গেটটি খোলো। ভেতর থেকে কেউ একজন কি আদেশ করেছিল। কমেন্ডেড মানে আদেশ করা। কি মানে কি, চাবি। আর ওপেন দ্য গেট মানে গেটটা খুলতে বলছে যদি চাবি থেকে থাকে। দেয়ার ইজ আ স্মল সাইড গেট, সেড ভেলান মিকলি মানে নম্রভাবে বা বিনীতভাবে। ভেলান সেড মানে কি, সে পাস্ট ফর্ম, সে মানে বলা। তো ভেলান নম্রভাবে বলেছিল কি, পাশে একটা ছোট দরজা আছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়িটির জন্য বড় দরজাটা খুলে দাও। Velan had to fetch a spade and clear the vegetation which blocked the entrance. The gates opened on rusty hinge, creaking and groaning. মানে ভেলান হ্যাড টু ফেচ মানে কি, কোনো কিছু গিয়ে নিয়ে আসাকে ফেচ বলে। আর স্পেড মানে কোদাল। তো ভেলানকে কি করতে হলো না, একটা কোদাল নিয়ে আসতে হলো। অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, যে গাছপালাগুলো সেই প্রবেশদ্বারটাকে বন্ধ করে রেখেছিল। মানে যেহেতু বহুদিন পরিচর্যা নেই, তো সেই কারণে দরজাটার সামনে কি অনেক গাছপালা জন্মে গিয়েছিল। তো সেই গাছপালাগুলো পরিষ্কার করার জন্যই তাকে কোদাল আনতে হলো। দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস অ্যান্ড ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। মানে ওই গেটটাতে কি জং ধরে গিয়েছিল, ওই গেটটার কবজাগুলোতে রাস্টি মানে কি জং ধরে যাওয়া। তো গেটটা যখনই খোলা হচ্ছিল তখন সেই জং ধরা কবজাগুলোকে খোলা হচ্ছিল, যেগুলো কি করছিল না, শব্দ করছিল। কীরকম? ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। ক্রিকিং মানে ক্যাঁচকোচ শব্দ করা, অ্যান্ড গ্রোনিং মানে অ্যাকচুয়ালি আর্তনাদ করা। তো মনে হচ্ছিল যেন গেটটা আর্তনাদ করছে। They went round the garden and said, "We have to clear every bit of this jungle." তারপরে কি করলো তারা, বাগানের চারিদিকে গেল। ওয়েন্ট মানে কি, গোর পাস্ট ফ্রম, গো মানে যাওয়া, আর রাউন্ড মানে চারিদিকে, এবং বাগানটি চারিদিকে গেল এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জাঙ্গল। মানে এই জঙ্গলের প্রত্যেকটা কোণা মানে প্রত্যেকটা জায়গা আমাদের কি পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, এই সবগুলোকে সরিয়ে ফেলতে হবে। সাম মাইটি পারসন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। তারপরে কি, একজন মাইটি মানে কি, শক্তিশালী। তো এক শক্তিশালী একজন লোক, সে কি করলো না, লুক মানে কি, তাকানো বা দেখা। তো আপ অ্যান্ড ডাউন মানে উপর থেকে নিচ পর্যন্ত, মানে আপাত মস্তক। তো ভেলানের আপাত মস্তক একজন তাকিয়ে তাকে বলছে যে, তুমি কি মালি? উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেন নাও। বলছে আমাদের বাগানের এখন আর বেশি দরকার নেই বা প্রয়োজন নেই, যেটা ওরা আর ব্যবহার করবে না। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। মানে এই অনেক, যেহেতু বাগান ছিল তো অনেকগুলো গাছ ছিল, তো সেই জন্য বলছে যে শুধুমাত্র হাফ আ ডজন, এক ডজন মানে কত, 12টা, তো হাফ আ ডজন মানে কটা, 6টা। তো
তো আর বাউন্ডারি মানে কি সীমানা বরাবর। তো প্রপার্টি মানে সম্পত্তিটার সীমানা বরাবর শুধুমাত্র 12টা গাছ ছাড়া আর বাকি সবগুলোকেই কেটে ফেলতে হবে। A week later, one of the sons of his old master came and told Velan, "You will have to go back to your village, old fellow." মানে a week later, week মানে কি সপ্তাহ, মানে এক সপ্তাহ পরে, one of the sons of his old master মানে তার যে বৃদ্ধ যে মালিক ছিল সেই বৃদ্ধ মালিকের অনেকগুলো ছেলের মধ্যে একজন। সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয় ওয়ান অফ দ্য সানস। ওয়ান অফ দ্য মানে অনেকজনের মধ্যে একজনকে বোঝায়। সে একজন ছেলে এসেছিল এবং ভেলানকে কি বলেছিল, টোল্ড মানে টেলের পাস ফ্রম, টেল মানে বলা। ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ, ওল্ড ফেলো, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে, বৃদ্ধ ব্যক্তি। দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি, বাড়িটি একটি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। সোল্ড মানে সেলের পাস ফ্রম, দ্য হাউস ইজ সোল্ড মানে কি বাড়িটাকে বিক্রি করা হয়েছে, প্যাসিভ ভয়েস। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, তারা কোনো বাগান রাখতে চায় না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস, মানে তারা কি অনেকগুলো ছোট ছোট, কতগুলো, বাই স্কোর মানে 20টা, তো প্রায় 20টা মতো তারা বাড়ি বানাতে চায় ছোট ছোট, এবং তারা কোনো গাছের জন্য মানে এক টুকরো গাছপালার জন্য, ঘাস পাতার জন্য তারা কোনো জায়গা ছাড়তে রাজি নয়। লিভ মানে কি অ্যাকচুয়ালি ত্যাগ করা, তো ছেড়ে দেওয়া আর কি। আর স্পেস মানে জায়গা। ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস মানে এক টুকরো ঘাসের জন্য তারা কোনো জায়গা ছাড়বে না। দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি, মাচ কামিং অ্যান্ড গোয়িং, অ্যান্ড ভিলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, মানে সেখানে কি বাসেল মানে হইচই বা হুড়োহুড়ি, ছোটাছুটি, আর অ্যাক্টিভিটি মানে কি কর্মকাণ্ড বা কাজকর্ম। মাচ কামিং অ্যান্ড গোয়িং মানে সেখানে কি অনেক হুড়োহুড়ি, হইচই, বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়ে গেল এবং অনেকজনের আসা যাওয়াও শুরু হয়ে গেল। ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, ভেলান কী করলো না, তার যেখানে থাকতো পুরনো যে কুটির আর কি, কুড়ে ঘর, সেখানে সে চলে গেল। হোয়েন হি ফেল্ট টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট, মানে যখন হি ফেল্ট হচ্ছে ফিলের পাস ফ্রম, ফিল মানে কি অনুভব করা, তো ফেল্ট মানে সে যখন অনুভব করতো কি, টায়ার্ড মানে ক্লান্ত, তো সে যখন ক্লান্ত হয়ে পড়তো তখন সে শুয়ে পড়তো এবং ঘুমিয়ে যেত। স্লেপ্ট হচ্ছে স্লিপের পাস ফ্রম। At other times he went round the garden and stood gazing at his plants, মানে আর যখন সে ঘুমোতো না অন্য টাইমটাতে সে কী করতো না, সে বাগানের চারিদিকে যেত। ওয়েন্ট মানে কি গোর পাস ফ্রম, গো মানে কি যাওয়া, আর রাউন্ড দ্য গার্ডেন মানে বাগানের চারিদিকে যেত। স্টুড মানে কি স্ট্যান্ডের পাস ফ্রম মানে দাঁড়ানো, এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতো, গেজ মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আর অ্যাট হিজ প্ল্যান্টস মানে হিজ প্ল্যান্টস কেন বলছে, কারণ সে যেহেতু মালি ছিল, সেই গাছগুলোকে লাগিয়েছে, বড় করেছে, তো সেই জন্য তার গাছ বলছে, সে তার গাছগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন আ ফোর্টনাইটস নোটিশ, তাকে 15 দিনের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ মানে কি হুকুমনামা জারি করা হয়েছিল তাকে 15 দিনের। হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস, গিভ গিভেন। ভেরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসিয়াস, এই প্রত্যেকটা মুহূর্ত তার কাছে মূল্যবান বলে মনে হয়েছিল। সিম মানে কি মনে হওয়া, আর মোমেন্ট মানে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, এভরি মোমেন্ট, আর প্রিসিয়াস মানে মূল্যবান। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস, মানে সে এই তার যে গাছগুলো, সে যে গাছগুলোকে লাগিয়েছিল, হিজ প্ল্যান্টস, তার গাছগুলোর সাথে সে লাস্ট মুহূর্ত পর্যন্ত থাকতে চেয়েছিল। স্টে মানে কি থাকা। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টিয়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, মানে একটা শব্দ, কিসের শব্দ, কুঠারের শব্দ, একদিন দুপুরবেলায় সে যখন ঘুমোচ্ছিল, ন্যাপ মানে কি ছোট ঘুম বা তন্দ্রা আর কি, তো তন্দ্রাতে সে কি হয়েছিল, সেই ঘুমের মধ্যে একটা কুঠারের শব্দতে সে হুড়মুড়িয়ে উঠে পড়েছিল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস,
মানে এটা ছিল মাত্র 2 দিন পরে তাকে যে নোটিশ দেওয়া হয়েছিল, তাকে যে হুকুমনামা দেওয়া হয়েছিল, তার মাত্র 2 দিন পরেই গাছ কাটা শুরু হয়ে গেছিল। দ্য ডাল নয়েস অফ আ ব্লেড মিটিং আ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। মানে তার কানে একটা শব্দ পৌঁছচ্ছিল না। কিসের শব্দ? ডাল নয়েস মানে ভোঁতা, শব্দ মানে নয়েস মানে শব্দ, আর ব্লেড মিটিং মানে করাত। করাত কি? মিট মানে কি? মিট মানে অ্যাকচুয়ালি সাক্ষাৎ করা, কিন্তু অ্যাকচুয়ালি করাত যখন একটা কোনো শক্ত, সার্ফ টাফ মানে কি শক্ত, আর সারফেস মানে উপরিতল, যখন কোনো উপরিতলে একটা করাত বা ব্লেড ঘষা হচ্ছে, তার যে শব্দটা তৈরি হচ্ছে, সেই শব্দটা তার কানে গিয়ে পৌঁছাচ্ছিল। রিচ মানে কি? পৌঁছানো। হি গট আপ অ্যান্ড রাশড আউট। সে পুরো উঠে পড়েছিল এবং রাশড আউট মানে ছুটে তার কুটির থেকে বেরিয়ে গিয়েছিল। হি স 4 men hacking দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। মানে সে দেখেছিল যে 4জন লোক কি করছে না, হ্যাকিং মানে কাটছে, ম্যাসিভ মানে প্রকাণ্ড বা বিশাল বড়, ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, গুড়িটাকে কিসের? দ্য ওল্ড মার্গোসা ট্রি, বৃদ্ধ একটা নিম গাছের গুড়িকে তারা কাটছে। হি লেট আউট আ স্ক্রিম, স্টপ দ্যাট। সে তখন চিৎকার করে বলেছিল, বন্ধ করো। হি টুক হি স্টাফ অ্যান্ড রাশড অ্যাট দোজ হু আর হ্যাকিং। তারপরেই সে কি করেছিল? টুক মানে কি? টেকের পাস ফ্রম মানে নেওয়া। সে তার লাঠিটা নিয়ে, হি স্টাফ মানে তার যে লাঠি ছিল চলার জন্য, সেটাকে নিয়ে সে ছুটে গিয়েছিল কাদের দিকে? যারা গাছটা কাটছে। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড। তারা খুব সহজেই তার আঘাতটাকে এড়িয়ে যেতে পারলো। ইজিলি মানে কি? খুব সহজেই, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, আর ব্লো মানে যখন নাউন হয় তখন আঘাত হয়। হোয়াট ইজ দ্য ম্যাটার দে সেড, দে আক্সড। তারপরে তারা জিজ্ঞেস করেছিল যে কি ব্যাপার। ভেলান ওয়েপ্ট, দিস ইজ মাই চাইল্ড। এটা আমার শিশু। তখন কি? ভেলান কাঁদছিল। ওয়েপ্ট মানে কান্নাকাটি করা, উইপের পাস ফর্ম। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার বাচ্চা। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে লাগিয়েছিলাম। প্ল্যান্ট মানে গাছ, আর যখন ভার্ব হয় তখন প্ল্যান্টেড মানে গাছ লাগানো। আই স ইট গ্রো, আমি এটাকে বেড়ে উঠতে দেখেছি। স মানে সি এর পাস ফ্রম, আর গ্রো মানে কি? বেড়ে ওঠা। আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটাকে কেটে ফেলো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, কিন্তু এটা তো কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে অ্যান্ড সাম ওয়ান এলস উইল ডু ইট। বলছে আমাদেরকে তো বরখাস্ত করা হবে আমরা যদি আদেশ না মানি। ওবে মানে কি? মান্য করা। ডিসমিস মানে কাজ থেকে বরখাস্ত করা। সাম ওয়ান এলস উইল ডু ইট, কেউ একজন এসে তো এই কাজটি করবেই। ভেলান স্টুড থিঙ্কিং ফর আ হোয়াইল অ্যান্ড সেড। তারপরে ভেলান দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলো। স্টুড মানে কি? স্ট্যান্ডের পাস ফ্রম মানে দাঁড়িয়ে থাকা, আর থিঙ্কিং মানে থিঙ্ক মানে কি? চিন্তা ভাবনা করা, তো সেখান থেকেই থিঙ্কিং প্রেজেন্ট পার্টিসিপল। ফর আ হোয়াইল মানে কিছু মুহূর্তের জন্য, এবং তারপরে বলেছিল উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, তোমরা কি আমার জন্য একটু ভালো করতে পারবে? গিভ মি আ লিটিল টাইম, তোমরা কি আমাকে একটু সময় দিতে পারবে? আই উইল বান্ডেল আপ মাই ক্লথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার জামা কাপড়গুলোকে পোটলা করেই এখান থেকে চলে যাব। আফটার আই অ্যাম গন ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছে তাই করো। দে লেড ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড। তারপরে কি? তারা তাদের কুঠারকে নামিয়ে রাখলো এবং অপেক্ষা করতে লাগলো বৃদ্ধ ভেলানের যাওয়া পর্যন্ত। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হাট উইথ আ বান্ডেল অফ অন হিজ হেড। তারপরে কি? ভেলান বেরিয়ে আসলো তার কুটির থেকে তার মাথায় একটা পোটলা নিয়ে। কেম আউট মানে কি? বেরিয়ে আসা। কোথায় থেকে? আউট অফ হিজ হাট মানে তার কুটির থেকে। এবং তার মাথায় কি ছিল? একটা পোটলা ছিল তার জামা কাপড়ের। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, হি লুকড অ্যাট মানে তাকানো। কাদের দিকে তাকিয়েছিল? না, যারা গাছ কাটছিল তাদের দিকে। ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা এই বৃদ্ধ লোকটির প্রতি খুব দয়া করলে। কাইন্ড মানে কি? দয়া করা বা দয়ালুতা। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা খুব দয়া করলে অপেক্ষা করে। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড ওয়েপড হিজ আইজ, এবং তারপরে কি করলো? সে ওই মার্গোসা গাছটা, ওই নিম গাছটার দিকে তাকিয়েছিল এবং তার চোখ জলে ভরে গিয়েছিল। ব্রাদার
ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে। বলছে ভাই তোমরা গাছটা কাটা শুরু করো না যতক্ষণ না আমি দূরে চলে যাচ্ছি, অনেক দূরে। স্টার্ট মানে কি শুরু করা, আর টিল মানে পর্যন্ত, তো কাট মানে কাটিং গাছ কাটা। তো বলছে তোমরা গাছটা কাটাকে শুরু করো না যতক্ষণ না আমি সত্যি, রিয়েলি মানে কি সত্যি, গন ফার মানে দূরে, ফার অ্যাওয়ে অনেক দূরে, মানে আমি যতক্ষণ না পর্যন্ত অনেক দূরে চলে যাচ্ছি তোমরা গাছ কাটা শুরু করো না। দ্য ট্রি কাটার স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো। তারপরে ওই গাছ কাটছিল যে লোকগুলো, তারা কি করলো না, স্কোয়াট মানে বসা, অ্যাকচুয়ালি উবু হয়ে বসাকে স্কোয়াট বলে। তো মাটির উপরে তারা বসে পড়লো এবং ওয়াচ মানে কি দেখা, এবং দেখছিল যে বৃদ্ধ লোকটি চলে যাচ্ছে, তারা সেটা দেখছিল। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম আ ডিস্টেন্স, হাফ ইনডিস্টিংক্টলি, মানে নিয়ারলি হাফ অ্যান আওয়ার মানে প্রায় আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে তার গলার স্বর, হিজ ভয়েস মানে তার গলার স্বর আসছিল অনেকটা দূর থেকে, হাফ ইনডিস্টিংক্টলি মানে আধা অস্পষ্টভাবে। ডোন্ট কাট ইয়েট মানে এখনও কেটো না, আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং মানে আমি এখনও শুনতে পাওয়ার যে দূরত্ব, স্টিল উইদিন হিয়ারিং মানে মানে এতটা দূরত্বে আছি যে আমি এখনও শুনতে পাবো, তোমরা দয়া করে গাছটা কেটো না। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গন ফার্দার, বলছে দয়া করে তোমরা অপেক্ষা করো আমার অনেকটা দূরে চলে যাওয়া পর্যন্ত। প্লিজ ওয়েট, প্লিজ মানে কি দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করা, আর টিল মানে কি পর্যন্ত, আই অ্যাম গন ফার্দার মানে আমি অনেকটা দূরে চলে যাওয়া না পর্যন্ত তোমরা দয়া করে অপেক্ষা করো। আজকে এই গল্পটা এখানেই শেষ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যেখানে বুঝতে পারোনি আমাকে জানিও, কোনো ওয়ার্ড মিনিংয়ে প্রবলেম থাকলে আমাকে বলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।